নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি নতুন আরেকটি আপডেট নিয়ে। তো আপডেটটি হচ্ছে টাটা ইলেকট্রিক অটোরিকশা কিন্তু লঞ্চ করতে চলেছে 2026-এ। তো সেই রিকশায় কী কী ফ্যাসিলিটি থাকবে, কী কী থাকবে না, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না এরকম ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। এই অটোরিকশাটিকে ভারতের ইভি মানে ইলেকট্রিক ভেহিকেলস শিল্পে এক বিশাল বড় বিপ্লব কিন্তু আনতে চলেছে। এবারে আলোচনা করব এর রেঞ্জ এবং পারফরমেন্স, মানে এ কত কিলোমিটার চলবে এক চার্জে। তো এখানে কিন্তু বলা হয়েছে এতে একটি হাই ডেনসিটি লিথিয়াম টাইটেনিয়াম ব্যাটারি সিস্টেম ব্যবহার করা হবে, যা এটিকে 600 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। মানে আপনি যদি একবার এটাকে চার্জ করেন, আপনি কিন্তু 600 কিলোমিটার অবধি মাইলেজ পাবেন। এই ই রিক্সাতে যে মোটর পাওয়ার থাকবে, এটা কিন্তু অটো রিক্সার জন্য অনেকটাই বেশি। মোটরটি প্রায় 128 হর্স পাওয়ার শক্তি প্রদান করবে। আরও থাকছে তার সাথে দ্রুত চার্জিং। ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র 45 মিনিট ব্যবহার করে আপনি কিন্তু 20% থেকে 80% পর্যন্ত চার্জ কিন্তু করা সম্ভব হবে। তো রাইড কোয়ালিটি থাকছে এতে রিজেনারেটিভ ব্রেকিং এবং উন্নত সাসপেনশন রয়েছে, যা খারাপ রাস্তা দিয়েও যাত্রীকে মসৃণ করে তুলবে। মানে আপনি যদি গর্তর মধ্যে দিয়েও গাড়িটা নিয়ে যান, তাতে এমন সাসপেনশন লাগানো আছে, তার জন্য কিন্তু জার্কিং কম হবে। মানে উন্নত প্রযুক্তি কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এবারে আলোচনা করব ব্যবহারিক রূপ নিয়ে, মানে আপনাদের যে ই রিক্সাটি লঞ্চ হতে চলেছে সেটা দেখতে কেমন হবে। এটির ডিজাইনটি কিন্তু বেশ ফিউচারিস্টিক এবং অ্যারিডাইনামিক, যা এটিকে একটি প্রিমিয়াম লুক দেয়। এতে এলইডি, ডিআরএলএস মানে ডে টাইম রানিং লাইট এবং হালকা কিন্তু মজবুত কম্পোজিটিভ বডি প্যানেল ব্যবহার করা হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে এই গাড়িটি কিন্তু হালকা কিন্তু খুবই মজবুত ম্যাটেরিয়াল কিন্তু ব্যবহার করা হয়েছে। এই ই রিক্সাটির মধ্যে কিন্তু এমন একটি টুলস দেওয়া আছে, এতে একটি ফুল ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকবে, যেটা থেকে কিন্তু আপনারা খুব সহজেই সব কিছু কিন্তু কন্ট্রোল করা যাবে। এমনকি যে 4 চাকা গাড়ির মধ্যে যে ডিসপ্লেগুলো থাকে, সেরকম কিন্তু এর মধ্যে কিন্তু থাকছে। আরও থাকছে যাত্রীদের সুবিধার জন্য পেছনের আসনগুলি আরামদায়ক ভেগান লেদার দিয়ে আধুনিক করা হয়েছে। যাত্রীদের জন্য চার্জিং পোর্ট, অ্যাম্বিয়েন্ট এলইডি, স্টিপ এবং ভালো ভেন্টিলেশন সিস্টেমও থাকছে। ই রিক্সাটিতে কিন্তু নিরাপত্তার দিকে কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে। এতে রিইনফোর্সড সেফটি সেল এবং হাই স্টেথ স্টিল চেসিস রয়েছে। মানে এখানে যে চেসিসটি করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ স্টিল দিয়ে, মানে নিরাপত্তার দিকে কিন্তু নজর রেখে এগুলো কিন্তু করা হয়েছে। নতুন একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রথমবারের মতো এই সেগমেন্টের কোনো অটোতে ইলেকট্রনিক্স স্টেবিলিটি ম্যানেজমেন্ট বা ইএসএম, ট্র্যাকশন কন্ট্রোল এবং অ্যান্টি স্কিড ব্রেকিং এর মতো বৈশিষ্ট্যগুলি কিন্তু এই রিক্সার মধ্যে থাকতে চলেছে। ব্যাটারি সুরক্ষার দিকেও কিন্তু বেশ নজর দেওয়া হয়েছে। ব্যাটারির জন্য মাল্টি লেয়ার সুরক্ষা, থার্মাল সেন্সার এবং স্মার্ট সাউন্ড টোন ব্যবহার রাখা হয়েছে। কিন্তু বাজার মূল্য এবং বাজারের প্রভাব, 600 কিলোমিটার রেঞ্জ এটিকে বাজারের অন্য প্রতিযোগীদের যেমন মাহিন্দ্রা, পিয়াজিও থেকে অনেক এগিয়ে দেবে। আনুমানিক এই ই রিক্সাটির বাজার মূল্য কিন্তু হতে পারে 2.8 লক্ষ থেকে 3.2 লক্ষ টাকা। এটি চালকদের জন্য একটি বিরাট উচ্চ মুনাফা অর্জনকারী বাহন হয়ে কিন্তু দাঁড়াবে। তো আজকের আপডেট ছিল কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকুন। এরকম তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।